জেলা পরিষদ ওদের, রাজ্য সরকার ওদের, কোথাও কোনো উন্নয়ন হয়। তাই আপনাদের ভালো দিন আসবে। অনেকেই লোকসভা ভোটের পরে বলেছিলেন হরিয়ানা হেরে যাবে, হরিয়ানা হারেনি। যোগী জি স্লোগান দিলেন বাটেंगे तो काटेंगे, मोदी जी স্লোগান দিলেন एक रहेगा तो सेफ रहेंगे। মহারাষ্ট্রতে বিজেপি মাত্র 9টা লোকসভায় জিতেছে, তারপরেও মহারাষ্ট্রতে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির জোট সরকার সেখানে জিতেছি। দিল্লিতে 27 বছর পরে বিপ্লব হয়ে গেছে। আমি প্রচারে গেছিলাম বাঙালি এলাকাতে, কোচবিহারের অনেক লোক থাকে ওখানে, গোন্ডা এলাকাতে, সাহারানপুরের গায়ে দিল্লিতে। সেখানে কোচবিহারের বাঙালিরা অনেকে এখানে নাম আছেন, ওখানে আছেন কর্মসূত্রে, ব্যবসা সূত্রে, আবার অনেকে ওখানে নামও তুলে ফেলেছেন অনেকদিন থাকার পর। সেখানে অজয় মহাবীর বলে বিজেপির প্রার্থী 30,000 ভোটে জিতেছে। সেখানকার সবাই বলছে যে আমরা তো এখানে পাল্টে দেব, ওখানে কবে পাল্টানো হবে। আমি আপনাদের বলছি ভালো দিন আসবে। আপনারা আমাদের যে এমএলএদের পাঠিয়েছেন, এখানে নিখিলদা নেই, মিহিরদা নেই, বাকি আমরা সবাই আছি, কোচবিহারের এমএলএরা আর এলওপি আছে। আমরা বিধানসভাতে আপনাদের জন্য লড়াই করছি, সাসপেন্ড হচ্ছি, কথা বলতে আমাদের বাধা দেওয়া হচ্ছে, তো আমরা লড়ছি। বাংলাদেশে যেভাবে 5ই আগস্টের পরে বিশেষ করে সনাতনীদের উপরে বা মুক্তিযুদ্ধের সমর্থক তাদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে হচ্ছে, কত মানুষ বর্ডারে এসে শেল্টার চাইছে আপনারা দেখেছেন। আমরা কেউ চাইবো না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ 2 হয়ে যায়।